ভিডিওটা অনেক আগের মেক করা, ঈদের আগের ভিডিও এটা। আর ঈদের আগের দিন আমার সোনামণিকে একদম গ্রামে রেখে আমি অফিসে গেছি। তো অনেক দূরের রাস্তা, আর এখানে আমার এই দিনটা খুবই মর্মান্তিক ছিল, খুবই কষ্টদায়ক ছিল আমার জন্য। নিরুপায় হয়ে বাচ্চাটাকে আমি এত দূরে রেখে গেছি, একদম আমার ছোট্ট বেবি, একদম ছোট্ট বেবি। আসলে চাকরিজীবী মায়েরা অনেকটাই অসহায় হয়, মানুষের কাছে অনেকটাই জিম্মি থাকে। যাই হোক, যে যেটা বলে সেটা মেনে নিতে হয়, শুধু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বাংলার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো যাই হোক, কিছু করার নাই, এভাবেই দিনকাল চলে। শুধু আমার না, আমার মতো অনেক মেয়েরাই আছে, অনেক কর্মজীবী মেয়েরা আছে যাদের এরকম কষ্ট করতে হয় বাচ্চার জন্য, আর বাচ্চারাও কষ্ট করে মায়েদের জন্য। দিন শেষ হয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে, একদিন সেই ছোট শিশুটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু এই সময়ের কথাগুলো, এই কষ্টগুলো কিন্তু হৃদয়ে গাঁথা থেকে যাবে। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে। কি বলবো, চুন থেকে পান খসলে অনেক ধরনের কথা শুনতে হয়, অনেক কথার সম্মুখীন হতে হয়। যাই হোক, সবকিছু হজম করতে হয় শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে। তো আজকে একটু সকাল সকাল বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, আর জ্যামের জন্য আসতে অনেক দেরি হয়ে গেছে, অলরেডি বিকাল হয়ে গেছে। তো যাই হোক, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর আমার মনটা ছটফট করতেছে, কখন আমার সোনামণিটাকে আমি এক নজর দেখবো, তাকে জড়িয়ে ধরবো, বুকে নিবো। আমার খুব কষ্ট হচ্ছে কখন তার কাছে পৌঁছাবো। আমি আসার আগে ওর বাবা চলে এসেছি, আর এই যে আমার লক্ষ্মী সোনা পাঠিয়েছে না, আমার কুতু কুতু বাচ্চাটা, আমার সোনা বাচ্চাটা, আমার কলিজা বাচ্চাটা এখানে দোল খাচ্ছে, দোল 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 দোল, আমার মনে এটা দোল খাচ্ছে এখানে। এইভাবে এইভাবে ওই যে এই যে বাবা দেখো উপর দিকে তাকাও তো, উপর দিকে ভিডিও করো। এই যে কেমনে ধরে বসে আছে, আবার হাসি দেয়। এই যে টাকা দে, আস্তে করো। আস্তে, নড়ো না, বাপ পড়ে যাবে। লড়ি করে মাথা ঘুরাইতেছে দেখে তুমি খাও না কে? তুমি খাইছো? খাবার নিয়ে এসছি, কেন খাবো না? ঈদের মিষ্টি না খেলে ঘুম না জানো? খাবার নিয়ে এসছি তো, খেতেও না, না খেলে ঘুম খাবার না। নিয়ে আসছি পরে। আমি একটু ভাত খাবো।